প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলো সুবহানাল্লাহ, নবী সুবহানাল্লাহ। ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলেন ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলেন ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ নবী দু জাহানের বাদশা দাদুর কাছে আব্দুল মুত্তালিব বলছেন, ভাইজান এই মক্কার লোকেরা এতিম ছেলেকে ভালোবাসে না, এতিম ছেলেকে মারে। বাবা মুহাম্মদ, ভাই আমার, যদি কেউ তোমাকে আঙ্গুলি দেখায় একবার বলবো ওর উঙ্গলিটা আমি ভেঙে দিব। কেউ যদি চোখ দেখায় ওর চোখ আমি তুলে নিব। যদি কেউ এতিম বলে তাকে তোমাকে মারে, ওর আমি হাত ভেঙে দিব। যখনই প্রয়োজন হবে আমি দাদুকে স্মরণ করবে। আমি তো কাবা শরীফে থাকি, একবার ডাকবি। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী তো জাহানের বাদশা। একদিন রাতে একা বিছানায় আমার নবী মুস্তাফা শুয়ে আছে। কারণ নবী মুস্তাফার তো মাও দুনিয়াতে নাই। বিশ্ব নবী দো জাহানের বাদশা একাই অন্ধকার ঘরে শুয়ে আছেন। বাবা আমার নবী মুস্তাফার চোখে যেন কি পড়েছে, বিশ্ব নবীর চোখ কচলাতে কচলাতে লাল হয়ে গেছে। মুসলমান সকাল বেলায় যখন আব্দুল মুত্তালিব আমার নবীকে দেখলো, দেখছে বিশ্ব নবীর চোখ মোবারক যেন ফুলে গিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, ভাই তোমাকে বলেছিলাম যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে, কেন আমাকে ডাক দাও নাই? নবী বললেন, দাদু জান ঘরের ভিতরে ছিলাম, অন্ধকারে কেমন করে তোমাকে ডাকে দিই? আব্দুল মুত্তালিব বললেন, ভাই এইখানে একটা পণ্ডিত রাহিব আছে, বেশ ভালো ওষুধ জানে। রাসূলুল্লাহকে নিয়ে ওই পণ্ডিতের কাছে যাচ্ছেন বাবা। আর ওই পণ্ডিত ওই দিনে নিজের কিতাবের মধ্যে আখিরি জামানার নবী এইরকম হবে ওই চ্যাপ্টারটাই পড়ছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী এইরকম চেহারা, এইরকম বেমিসাল হবে, নিজের কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর বর্ণনা পড়ছে। আর আব্দুল মুত্তালিব এই দিক থেকে নবীকে নিয়ে বের হলো। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে বের হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৌঁছালো রাহিবের কাছে। দরওয়াজা একবার আওয়াজ দিল, খোলে না। রাহিব মন দিয়ে পড়ছে কিতাব। দ্বিতীয়বার আওয়াজ দিল, দরওয়াজা খোলে না। তৃতীয়বার আওয়াজ দিতে নাই। ওই পণ্ডিত দৌড়ে এসে দরওয়াজা খুললো। মনে হচ্ছে পণ্ডিতকে বাগে তাড়া করেছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে দেখছে পাশে আমার নবী। নবীকে দেখে ওই রাহিব চমকে গেছে। হায় রে, এই বাচ্চাটার তো আমি বর্ণনা পড়ছিলাম। সুবহানাল্লাহ বলো। পণ্ডিত আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখছে, দেখার পর আবার ঘরে গেলেন, আবার মিলাচ্ছে। আবার এসে বলছে, আব্দুল মুত্তালিব তোমাকে তো আমি চিনি, তুমি এটা কে? বলছে এটা আমার পোতা, এটা আমার পোতা। বলছে তোমার পোতাকে একটু ঘরে নিয়ে যেতে পারি? বলছে নিয়ে যাওয়ার জন্য এনেছি, নিয়ে যাও। ওই পণ্ডিত আমার রাসূলুল্লাহকে নিয়ে ঘরের ভিতরে গেল। যাওয়ার পর ওই পণ্ডিত আমার নবী মুস্তাফাকে সম্মানের সহিত একটা উঁচু জায়গাতে বসতে দিয়েছে। ওই পণ্ডিত কি করছেন বাবা? পণ্ডিত খানা আবার কিতাব খুলছেন, কিতাব পড়ছে, আর একদিক থেকে নবীকে মিলাচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত কিতাবের মধ্যে যেমন লেখা আছে আমার নবীর সঙ্গে এ টু জেড মিলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ। টু জেড মিলে গেল আমার নবীর সাথে। ওই রাহিব, ওই পণ্ডিত আব্দুল মুত্তালিব বলেছে, আব্দুল মুত্তালিব তোমার এই পোতা সাধারণত পোতা নয়। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, ওষুধ দাও, পোতার চোখ লাল হয়ে গেছে। তোমার পোতাকে ঔষধ দেওয়ার মতো
আমার কাছে ঔষধ নাই, কারণ তোমার পোতা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী। তোমার পোতার পায়ের ধুলা যদি অন্ধ মানুষ লাগায় তাহলে অন্ধ মানুষটা নূর ফিরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পোতার পায়ের ধুলা যদি অস্ত লোক লাগায় তাহলে সে শিফা পেয়ে যাবে। এ হচ্ছে আখিরি জামানার পয়গম্বর। তোমার পোতাকে ঔষধ দেওয়ার মতো আমার কিছু না। মুসলমান বাবাজি ভাই, আমার মা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে আসলো। মাত্র 2 বছর দাদুর সঙ্গে থাকলো। দাদু জানো ইন্তেকাল করলো 2 বছর পর। আল্লাহর নবী যখন 8 বছর বয়স, আব্দুল মুত্তালিব ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলো। তবে আব্দুল মুত্তালিব যাওয়ার আগে তার এক বেটা ছিল, যার নাম হচ্ছে আবু তালিব। কি নাম? আবু তালিবের হাতে সবই ছিল, বেটা আবু তালিব, তোমার এই ভাতিজার খেয়াল রাখবা, নিজের সন্তানের মতন লালন পালন করবা। এই বলে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়। আমার রাসূলুল্লাহ চাচার সঙ্গে থাকতে লাগলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে থাকে। আবু তালিব নিজের সন্তানদেরকে যতটা খিদমত করে স্নেহ করে তার চাইতে আমার রাসূলুল্লাহকে মা হারা বাপ হারা বলে একটু বেশি আদর যত্ন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সুবহানাল্লাহ। আগে খাওয়াতো, তারপর নিজের সন্তানদেরকে খাওয়াতো। এতটা মোহাব্বত, এতটা ভালোবাসতো আল্লাহ রাসূল দো জাহানের বাদশাকে। মুসলমান বাবাজি ভাই, আবু তালিব ব্যবসার জন্য যাবেন। নবী বলছেন, চাচা আমার তো দেখতে দেখতে 12 বছর হয়ে গেল, ওগো আমার চাচা, আমিও আপনার সঙ্গে ব্যবসায় যাব। আবু তালিব অনেক বারণ করলেন, না ভাতিজা তোমাকে যেতে হবে না। নবী বলছেন, না চাচা আমিও তোমার সঙ্গে যাব। জিদ করে বসলেন, ঠিক আছে ভাতিজা, যেহেতু যেতে চাও তাহলে চলো। ও মুসলমান বাবাজি ভাই, বেশ কিছু কাফেলা চলতে চলতে বুশরার কাছাকাছি পৌঁছেছে। একটা গাছের নিচে বসে সবাই আরাম করছে। সুবহানাল্লাহ বলুন। একটা গাছের নিচে বসে সমস্ত কাফেলারা আরাম করছে, আর ওই গাছের উপরে একটা বাদল এসে গোল করে ছায়া করে আছে। ওই পাশে একটা গির্জাঘর ছিল, ওই গির্জাঘরের ভিতরে একটা রাহিব ছিল, লোকটার নাম হচ্ছে বহিরা রাহিব। ওই বহিরা রাহিব ছাদের উপরে ছিলেন আর মনে মনে ভাবছেন, এই দিকে মক্কা, ওই মক্কার মাটিতে আখিরি জামানার নবী জন্ম নেবে, নবীর জন্য বৈশিষ্ট্য হবে, নবী যেখানে দাঁড়িয়ে থাকবে তার উপরে একটা বাদল এসে ছায়া করে থাকবে। ওই বহিরা রাহিব দেখছেন, হায় রে, গাছের উপরে গোল করে একটা মেঘ ছায়া করে আছে। পণ্ডিত মনে মনে ভাবছেন, ওই গাছের নিচে কি নবী মুস্তাফা আছে নাকি? একটা বাচ্চা ছেলেকে ডেকে বললেন, বাবা ওই যে গাছের নিচে লোকগুলো দেখা যায়, যাও তো ওদেরকে জিজ্ঞাসা করো ওদের বাড়ি কোথায়। যদি বলে বাড়ি আমাদের মক্কায়, তাহলে আমার হয়ে সবাইকে দুপুরের জন্য দাওয়াত করবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। যদি বলে বাড়ি সকলকে দাওয়াত করবে। বাচ্চাটা গেল, গিয়ে বলছেন, কি গো বাড়ি কোথায়? বলছে, আমাদের বাড়ি মক্কায়। যদি মক্কায় হয়, এই যে গির্জাঘর দেখতে পাও, ওই গির্জাঘরের বহিরা রাহিব তোমাদের সবাইকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলুন। তো লোকেরা ভাবছে, হায় রে, এই রাস্তা ধরে কত গেছি কত এসেছি, কেউ আমাদেরকে দাওয়াত করে নাই, আজকে হঠাৎ করে দাওয়াত। তারা তো বুঝে নাই যেটা আমার নবীর জন্য দাওয়াত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর জন্য দাওয়াত পেয়েছে। সবাই খেলে দাঁত চখাচ্ছে, দুপুর হলেই খাওয়া দাওয়া দেবে। কেউ নুঙ্গি ঢিল করছে, খেতে হবে ভালো করে। সবাই রেডি হচ্ছে, দুপুর হলেই খেতে যাবো। মুসলমান বাবাজি ভাই, দুপুর যখন হলো, আমার নবী মুস্তাফার চাচা আবু তালিব বললেন, ভাতিজা তুমি গাছের নিচে বসো, মালপত্রতে পাহারা করো, ওইখানে কত ভিড় হবে, আমি খাওয়া দাওয়া করে তোমার জন্য একটু খানি নিয়ে আসবো। আমার নবী মুস্তাফা গাছের নিচে বসে থাকলেন, সমস্ত লোক ওই গির্জাঘর ওইখানে খাবার খেতে গেল। বাবা ওই বহিরা রাহিব গেটের সামনে দাঁড়িয়ে আছে, একটা করে লোক ঢুকে আর মাথা থেকে পা পর্যন্ত মিলায়। বাবাজি ভাই, দেখতে দেখতে সবাই ঢুকে গেল। মুসলমান ওই বহিরা রাহিব ভাবছে, হায় রে, আমার আসল মেহমানটা কোথায়? সুবহানাল্লাহ বলুন। আমার আসল মেহমানের তো দেখাই হলো না। তো বহিরা রাহিব বলছে, হ্যাঁ গো, তোমাদের কাফেলাদের সর্দার কে? তো সবাই বলছে, ইনি। আবু তালিবকে দেখাচ্ছে, ইনি। আচ্ছা, তোমার দলিকার কোনো লোক নাই? বলছেন, না। তো বহিরা রাহিব যারা খাওয়া দাওয়া খেলায়, ক্যাটারিং করায়, ওদেরকে বলছে, আরে শোনো রে, এদেরকে কাউকে খাবার দিবা না। সুবহানাল্লাহ বলুন।
এদের কাউকে খাবার দিবা না। এরা মনে মনে ভাবছে দাওয়াত করে বেইজ্জত, হ্যাঁ খাওয়া দাওয়ার দাওয়াত করে এত করে বেইজ্জত, বলছে এদেরকে কাউকে খাবার দিব না। আমি একটু ছাদে যাই, গিয়ে দেখি। ওই বহিরে বাবার ছাদে গেল, গিয়ে দেখছে যে বাদলখানা ওইখানেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নিচে নেমে বলছে আবু তালেব, আচ্ছা আবু তালেব তোমাদের দলে কি আর কেউ নাই? বলছে আমার এক ছোট্ট ভাতিজা আছে, ওইখানে গাছের নিচে বসে আছে। ওই বনি বহিরাইব শোনার পর বলেন আবু তালিব, যতক্ষণ পর্যন্ত তোমার ভাতিজাকে না নিয়ে এসেছো তোমরা কেউ খাবার পাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি ভাই, আবু তালিব আমার রাসূলুল্লাহকে নিয়ে আসলো। আসার পর ওই বহিরাইব নবীকে দেখতে নাই, দেখার পরই চিনে নিয়েছেন ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। আবু তালিবকে বললেন আবু তালিব তোমার ভাতিজাকে আমি পার্সোনাল একটা ঘরে নিয়ে যেতে চাই। আবু তালিব অনুমতি দিলেন। মুসলমান আমার রাসূলুল্লাহকে নিয়ে ঘরের ভিতরে গেল। যাওয়ার পর ওই পণ্ডিতটা কি করলেন, বাবা সম্মানের জন্য আমার রাসূলুল্লাহকে উঁচু জায়গাতে বসতে দিয়েছে। কিতাব পড়ছে, আমার নবীর দিকে মিলাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত আপনার এ টু জেড মিলে গেল। ওই বহিরে নাই বললেন, ও গো ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি যে আখিরি জামানার পয়গম্বর হবে, আখিরি জামানার নবী হবে, ওই নবীর পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত মারা থাকবে। হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে একটু জামাটা সরিয়ে দেখি। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী অনুমতি দিলেন। জামা সরিয়ে দেখছে আমার নবীর পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত একটা মারা আছে। সুবহানাল্লাহ বলুন। মোহরে নবুয়ত ওই বহির রাহিব দেখতে নাই, সাথে সাথে ওই বহির রাহিব আমার নবী মুস্তাফার মোহরে নবুয়তে চুম্বন দিয়ে দিলেন। বাবাজি ভাই, ওই পণ্ডিত আবু তালিবকে বলছেন, আবু তালিব তোমার ভাতিজা সাধারণত ভাতিজা নয়, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী। খবরদার এখানে মালপত্র বিক্রি করে মক্কায় ফিরে যাও। সামনে মিশর, ইরাক ইহুদি সম্প্রদায়ের লোক জানতে পেরে নিয়েছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে চলে এসেছে। তারা যদি জানতে পারে তাহলে শেষ জামানার নবীকে কতল করার জন্য তৈরি হয়েছে। আগে বাড়ো না, মালপত্র এখানে বিক্রি করে বাড়িতে ফিরে চলে যাও। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশাকে সাক্ষী রেখে ওই বহিরে বলছেন, হুজুর আপনি সাক্ষী থাকুন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রতি কালমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলুন। মুসলমান বাবাজি ভাই, কিন্তু নবী তো এখন নবুয়তের এলান করে নাই, নবী কাউকে কালেমা পড়ায় নাই। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে আসলো। আমার নবী আস্তে আস্তে করে বড় হয়। আবু তালিবের বাড়িতে নবী মুস্তাফা আস্তে আস্তে করে বড় হয়। বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশার বয়স দেখতে দেখতে 24-25 বছরে আমার নবীর বয়সে পা রেখেছে। 24-25 বছর বয়স। তো একদিন আবু তালিব বলছেন, ভাতিজা তুমি বড় হচ্ছ, বড় হয়ে গেছো, তোমার বিয়ে শাদী দিতে হবে, ঘর সংসার দিতে হবে, তুমি শুধু অন্যের উপকার করে বেড়াও, তোমারও তো বিয়ে হবে, শাদী হবে, তো তুমি একটু নিজের জন্য ভাবো। নবী আমার বলছেন, চাচা আপনি আমার বাপ সমতুল্য, আপনি একটা ভালো মনে করেন, আপনি একটা কোনো কাজে ঢুকিয়ে দেন। তো আবু তালিব বলছেন, ঠিক আছে ভাতিজা, আমি তোমার জন্য কাজের ব্যবস্থা করি, তোমার তো ঘর সংসার হবে, পরিবার হবে, তোমার জন্য একটু ভাবতে হবে। যাই হোক বাবাজি ভাই, এখান থেকে আবার আগামী কাল আলোচনা হবে। কালকে শেষ রজনী, কালকে একটু বেশিক্ষণ